দেখতে পাচ্ছেন পাল্লার লাইনের মাছ, মানে এই মাছটি পাল্লার ওপরেই ছিল। তো এটি ধরেছেন শিকারী বন্ধু, আপনাদের পরিচিত শিকারী বন্ধু শ্যামসুল্লাহ। এরকম বড় মাছ উঠেছে 6টি। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে জলাশয়টি দেখছেন এটি হচ্ছে হুগলি জেলা শিয়াখালা শিপতিপুর নতুন পুকুর বা ডাকুদার পুকুর। এই পুকুরে আমরা জানি পাস শুরু হয়েছে বেশ কয়েকদিন। শিকারী বন্ধুরা মাছ কম বেশি পাচ্ছেন, তাই শিকারী বন্ধুরা গিয়ে ভিড় করছেন। তবে এর আগের দিন আমি এই পুকুরে বড় মাছ ধরার ভিডিও দিয়েছিলাম, তাতে দেখেছিলেন মাঝের দিকে সিটগুলোই বেশি মাছ খেয়েছিল। আজকে কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত ছিলাম মোটামুটি সেই পর্যন্ত যা দেখা গেছে যে কম বেশি সেখানে কোণের সিটগুলোতে 4টে কোণের সিটের দিক করে মাছটা খেয়েছিল। আমি যখন এলাম টুকিটাকি মাঝের দিকে সিটে খ্যাঁচ হয়েছে আমি দেখলাম। তবে আমি যেটা দারুণ ব্যাপার দেখলাম যে এখানে যেটা হয়েছে সেটা হলো শিকারী বন্ধু একজন প্রায় 19-20 হবে, ওই ধরনের 19-20 না 20-21 হবে, ওইখানে সিট থেকে তখন উঠে গেলেন 2-2-2.5টা নাগাদ এবং ঠিক তারপরেই ওই সিটে এসে বসলেন আমানদা এবং ধরে নিলেন একটি পাল্লার লাইনের মাছ। আর আগামীকাল পুকুরটি চালিয়ে বন্ধ রাখা হবে, তাই আগামীকাল সিট মূল্য 3000 টাকা করা হয়েছে। 2-3টে কারণ, এক কালকে চালিয়ে বন্ধ রাখা হচ্ছে কয়েকদিনের জন্য, আর কালকে বৈকাল 4টে থেকে মাছ ছাড়া হবে। যেহেতু কম বেশি 4টে থেকে মাছ ছাড়া হবে, 5টা থেকে 5টা পর্যন্ত মাছ ধরার সময় একটু আগে যেহেতু আপনার মাছ ছাড়া হবে, তাই সেখানে সিট মূল্য কিছুটা কমানো হয়েছে। প্লাস কালকে চালিয়ে কদিন বন্ধ রাখা হবে সেই কারণেও কমানো হয়েছে। আর যেহেতু কালকে চালিয়ে কদিন বন্ধ রাখা হবে বিশেষ কিছু কারণে পুকুরটিতে, তাই কালকে যারা বড় মাছ ধরবেন সেই বড় মাছের উপর বেশ করে 3টি পুরস্কার থাকছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো যারা বড় মাছ ধরবেন তাদের আরও একটা বড় প্লাস পয়েন্ট, কিন্তু ছিপ কঠোরভাবে 3 গাছা ব্যবহার করতে পারবেন। 3 গাছার বেশি ছিপ আপনারা ব্যবহার করতে পারবেন না। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর আজকে এই পুকুরে পাল্লা লাইনের মাছ যে সমস্ত সিটে উঠেছিল সেগুলো আপনারা একটু জেনে নিন। যেমন 4 নাম্বার সিট, 8 নাম্বার সিট, 11 নাম্বার সিট, 13 নাম্বার সিট, আর 20-21 একটি উঠেছিল। দেখতে থাকুন। আর হ্যাঁ, আর একটা বোধহয় 25-এ ছিল, শ্যামসুলদা 25। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। একদম রোজিনাস ক্লাব, সন্ধ্যেবেলা দেখতে পাবেন, ওই 7টা-5টার পর পেয়ে যাবেন। তারপরে 17, হ্যাঁ চাচার বোধ হয় 3 নাম্বার, তাই তো? কি খবর চাচা 3-এ? দেখছি কিন্তু টানবে কে? টানা যাবে? না, নাব্বার জায়গাটা ঠিকঠাক আছে। এর আগের দিন স্লিপ ছিল, জল হয়েছিল, পানি ফানি হয়ে। হাওড়া কোন জায়গায় বাড়ি? বরগেছিয়া। এটা 3 নাম্বার সিট। 3 নম্বরের মাছ দেখো, একদম খারাপ হয়নি, ভালোই হয়েছে। এটা বড় হলে জালটা বানিয়ে যেত। হ্যাঁ, চেষ্টা তো চলবে, শিকারই এই আধাতেই তাকে সব সময় হবে নিশ্চয়ই। কালকে অনেকগুলো বড় খেয়েছিল, কালকে বলতে আগের দিন। আসেনি, আমার বন্ধুরা ছিপ ফেলতে এসেছিল, পরিচিত, ওরা 2টো পেয়েছিল বড়। আর আগের দিন ওই যেটা বড় কাতলা ছিল ওটাও খেয়ে গিয়েছিল। এবার 5, এটা 4, ওটা 3 ছিল, 4, হ্যাঁ 5 ওখানে। তো 4-এ এই যে ছিপ রাখা রয়েছে, শিকারিকে দেখে নি, তারপর মাছ ওপাতে গিয়ে দেখছি। না না, ছবিতে ক্যামেরা দেখাবে।
এই 4 3 আগে দেখলাম, এর আগে 4। এনাদেরও মাছ খারাপ আর কটা হলে ভালো লাগবে অবশ্যই। একটা রুই মাছ আছে ছোটো, আর গেল। এবার যাও 5-এর দিকে। হ্যাঁ দেখিয়ে দিন। আপনার পাঙাশ ধরেছেন? 5। এই দেখুন, এই দাদা পাঙাশ ধরেছে 5-এ। 5-এ পাঙাশ, একটা পাঙাশ আছে, কাতলাও আছে। ও দুটো পাঙাশ আছে, একটা ঠিক আছে। একটা স্ট্যান্ডার্ড সাইজ কাতলা আছে। হ্যাঁ কী নাম? ও 5-এ 5, সেটাই তো আমি প্রথমেই বললাম 5-এ পাঙাশ। একটা নয়, আবার জোড়া ধরেছে। দুজনে ঘুরতে এসেছিল, দুজনকেই ধরে নিয়েছে। ওই তো বলছি, দুজনে ঘুরতে এসেছিল, ভালো একটু ঘুরে বেড়ায়, এবার যে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি। এই দেখুন, সুজি বাদাম খোল সব রেডি আছে, যা দিয়ে খাবে তাই দিয়েই দেবে। টপ উফ, এই বাঁশ গাছগুলো কেটে দিয়ে খুব ভুল করেছে, ছাওয়াগুলো চলে গেছে এখানে, নাহলে এই পাটটাও ছাওয়া ছিল। তারপরে ওটা গেল 5 6, এটা 7, তাই তো চাচা? মাছ খায়নি, মাঝখানটা মাছ খায়নি বললো তো, মাঝের দিকটা মাছ গন্ডগোল। কটা হয়েছে, দুটো নাকি? দুটো ছোট হয়েছে বললো। কোণের দিকগুলোই খেয়েছে, কোণের দিকগুলোই খেয়েছে। আর এর আগের দিন মাঝখানে আচ্ছা একটা পাল্লা হয়েছে, দেখে নিয়েছি আমি। ওদিকে ঘুরবেও না, চেষ্টা করলেও ঘুরবে না আর। ঠিক আছে, হ্যাঁ রোজিনাস ক্লাব। এটা হচ্ছে কত নাম্বার? 10। 10-এর পাঙাশ নড়ছে, তার মানে এখানে মাছ তো বড় খাওয়ারই কথা। এই পুকুরে এই এক, যেখানে পাঙাশ নড়বে সেখানে বড় খায়। হ্যাঁ বলছি তো, এর যেখানেই পাঙাশের ঝাঁক নড়বে সেখানেই কাতলা খায়। আপনারা ধরেছেন, ভিডিও দিয়েছি দেখবেন। আচ্ছা, এই আপনাদের নেট কি ওদিকে? দেখে নি, চলুন। 11 10-এর নেট কি ওদিকে নাকি? ওই গোলাপি, আচ্ছা আচ্ছা। 11 নেট। হ্যাঁ একটা বড় মাছ ধরেছে 11-এ। ঠিক আছে, দুটো মাছের সাইজ ভালো, ঠিক আছে। বড়টার জন্য পুষিয়ে গেছে, গুনতিতে বেশি হয়নি, একটা কাঁটা ভেঙে গেছে, গুনতিতে বেশি হয়নি, কিন্তু সাইজটা ভালো হয়েছে। আর একটা বড় ধরবেন? ঠিক আছে, ধরুন। বাহ, ছিপগুলো বেশ সুন্দর করেছে, চকচকে চকচকে, দেখুন দেখতে ভালো লাগছে। বাহ, দেখতে বেশ ভালো লাগছে কিন্তু ছিপগুলো। এই দেখুন, ছিপের মালিক সুন্দর ডিজাইন করেছে। ও ছিপের মালিক ওখানে খুব মারবে, আব্বুলিস বলবে মালিক চেঞ্জ করে দিয়েছে। এই যে অরিজিনাল ছিপের মালিক। না না, ওদিকে যাচ্ছে না, চিন্তা নেই। তারপরে এই 12 হলুদ নেট। 12 শিকারিগুলোকে দেখিয়ে দিই। খাওয়া দাওয়া করছি এখন, মাছ পরে খাবে। এখন মাছ এত সিয়ানা, যেই মুখ অন্যদিকে ঘোরাবেন ও তখনই খাবে, ওর তো নিয়মই তাই। তাকিয়ে রেখেছি একজনকে, তার নেটটা একটু টেনে দেওয়া যাবে এনাদের? ও টেনে দিন নেট। ও আপনাদেরটা ওই দিকে? ও ঠিক আছে, কম বলে দেখাবো না, এরকম ব্যাপার নয়। এটা হচ্ছে 12 নেট, 12তে কিছুটা হয়েছে। হ্যাঁ 12টা কিছুটা হয়েছে, ঠিক আছে, নামিয়ে দিন। কোনের মাঝের দিকগুলো গন্ডগোল হয়। রোজিনাস ক্লাব, রোজিনাস ক্লাব। হ্যাঁ সব থেকে প্রথম চ্যানেল।
তখন লোকে জানতোই না যে অনলাইনে আমার চ্যানেলে ওখানে আছে আমার ও। তারপরে এবারে চলে আসছি, এটা 14 তাই তো, 14 একটু নেটটা টেনে দেওয়া যাবে। 14 নম্বর সিট। বাবা ছাতা তো নতুন হয়ে গেছে দেখতে পাচ্ছি। না ওটা নতুন স্টাইল সামনে আচ্ছা, ওই সূর্যটা যাতে গার্ড হয়। 2026 2026-এর নতুন মডেল বলছে ওনাদের। খরচা করা আছে এটা 14 নম্বর সিটের নেট, ঠিক আছে। তারপরে ওটা একটু দেখিয়ে দেবেন তো, 10-এরটা পাশে আছে। এই বাবা এদিকে মুখ করিস না, 10-এর নেট, ঠিক আছে। ধন্যবাদ দাদা। তবে হ্যাঁ এটা ঠিক, রোদ্দুরটা মুখে লাগছে না, ভাঙা আছে বলে, নালে সোপাটে যা দিত না ওপর থেকে। টপ রেডি চলছে, কিন্তু হাইটটা অনেক বেশি। পুরে শুধু ছিপ সাজানো নয়, খাওয়া দাওয়ার পর থালাগুলোও কেমন সাজিয়ে ফেলেছে দেখুন, দেখার মতো জিনিস। শুধু ছিপ নয়, দেখুন থালাও সাজিয়ে ফেলেছে। থালা পুরো লাইনে আছে, ঠিক আছে। লেভেলে গিয়ে দাঁড়িয়েছে তখন। ভিডিওটা ছাড়বে ঠিক আছে একদম চ্যানেল সাবস্ক্রাইব করা আছে একদম দেখতে পেয়ে যাবেন সন্ধ্যেবেলা। তারপরে এবারে চলে আসছি 17, ওই তো জালের কাছেই আছে, টেনে দিন একবারে, টেনে দিন তো, টেনে দিন। হ্যাঁ 5 কিলো হবে। হ্যাঁ কটা হয়েছে আপনাদের, ঠিক আছে। এটা একটু সাইজ দেখে ধরুন, ব্যাস আর দরকার হবে না, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। দুটো তিনটে টান মিস হলো না হলে হ্যাঁ এই আমার সামনেই তো একটা হলো, মোটামুটি টুকটাক একটা বড় হলে খুশি পুষিয়ে যায়, বলছি তো যা হয়েছে একটা বড় হলে হয়ে যাবে। দাও জাল টানার লোক আসছে আর নাইয়ে দেওয়ার লোক আসছে, তাহলে ওদিকটা করে আসি। আর লাগিয়ে দেওয়ার লোক আসছে তাহলে ওদিকটা করে আসি। ওই তো আসছে। আরে ওই তো এখানে আমন রয়েছে, আর এই যে গান হচ্ছে। হ্যাঁ ওই জন্য না, আমি বলছি দীপুদাকে গিয়ে ঝগড়া করতে মালিকের সাথে, যে আমি সিট চেঞ্জ করে এলাম, আমি বড় পেলাম না, আমানদা চেঞ্জ করলো, আমানদা বড় পেয়ে গেল, এটা ঠিক নয়। হ্যাঁ মাছ খাওয়া ওই ওখানে দেখা জাল দেখা পড়ে গেলে ল্যান্ডিং করে, খতরনাক জায়গায় জাল আছে আজকে। হয়েছে মাছ হয়েছে জালটাও আছে খতরনাক জায়গায়। একটা শিঙি মাছ হয়েছে দেখো উড়ে সাবা, ওই ওতে আছে বালতিতে আছে ও ওই জন্য আপনাকে বড় কাতলা দেয়নি। কটা হয়েছে, ঠিক আছে, গোটা 6-8 আছে। হ্যাঁ নিয়ে গেছে তাহলে ঠিক আছে। শিঙি মাছ ধরে নিয়েছে, ওই জন্য বড় কাতলা পায়নি। ওই যে বালতিতে রক্ত বাড়বে বলে, এই যে বাহ ভালো সাইজ শিঙি তো, কাঁটা ভেঙে দিয়েছে অসুবিধা নেই ব্যাস ব্যাস। হ্যাঁ রক্ত বাড়াবে প্লাস রক্ত বেরিয়ে লাভ লাভ। ওই কথা শোন ওকে ওটা খোঁজ যার ব্যাংকে টাকা রাখার জায়গা নেই সেই বলে আমি গরিব মানুষ, এটাই নীতি। আস্তে পড়ে আস্তে স্লিপ করে গেছে। এই তো আপনি পড়ে যাওয়া উঠেছে, চিন্তা নেই, সন্ধ্যাবেলা দেখবেন কেমন করে পড়ে গেছেন। ঠিক আছে, হাত ছিপ উঠেছে আবার জালের সাথে। আমি কেটে হাত দিলাম, আমি দেখলাম না। এটা আপনাদের কত নম্বর বেশ? মাছ হয়নি, মাঝখানে মাছ খায়নি শুনলাম। শ্যামসুলদা কোথায়? ওইখানে নেট তো 26 নম্বর 26 নম্বর, এই 25 নম্বর 25 নম্বর। দেখবেন? ও মাথায় নেট, আচ্ছা হ্যাঁ তো দেখবো বলেই তো এলাম। আমরা কি দেখাবো তো 26 নেট আইজো মাছ হয়নি 26 বলছে, মাঝখানে মাছ খায়নি বলছি। ধাজা
হুম, ওই রুই আছে তো, যথেষ্ট আছে। ভালো, আপনি ভালো তো? শ্যামসুলদা 25। মাছটা আমি ধরবো। হ্যাঁ নিশ্চয়ই। বাহ, ওপর দিকে গিয়েই ধরুন, দরকার হয়, দরকার নেই। হ্যাঁ, বাই চান্স স্লিপ করলেই ডাকুদার পকেটে চলে যাবে। না, আমিও মজা করি। অপরিচিত লোক নয় তো। হ্যাঁ, এটা কিন্তু ইয়েতে চাই। হ্যাঁ থাম্বেলে যাই। হ্যাঁ, আস্তে। হ্যাঁ, ঠিক আছে। পাঁচের মালাম। ও, 5-এর ওপরে হবে, মোটা মোটা। না না, মাছের মতন আছে। আমান্দার মাছটা মোটা একদম, খালি উঠে গেল ওরা। আরে আমানদা যখন মাছটা টোপটা ফেলছে না, হ্যাঁ, আমি তখন বললাম আমানদা হকে আরে ওই কথা ইচ্ছা করে। আমি সেটা না, আমি আবার ওপারে ঠিক আমান্দার উল্টো দিকের যে সিটটা, হ্যাঁ ওই সিটটাকে বললাম হ্যাঁ, আপনার টোপের মাথায় পাঙাশের ঝাঁক নড়ছে, বড় কাতলা খাবে। ওরও খেয়ে গেল তো সঙ্গে সঙ্গে ও হ্যাঁ। এই সেম সাইজ আচ্ছা, আমি ওপারে বলে এসেছি জাস্ট। হয়ে গেল। আর ওইটা কত আছে? 26 না 29 না? একটা দেখিয়ে দিন একটু। 37 নাম্বার সিট, আগে 29 ছিল। উপরে যে ভাসছে ওটা কি? ও, ছানা রুই মৃগেল কিছু ধরেছেন। বাহ, ঠিক আছে, নামিয়ে দিন। ভালো মাছ হয়েছে। বাহ, আপনাদের গুনতিতে বেশি হয়েছে। হ্যাঁ বই, গুনতিতে অনেক মাছ হয়েছে, গুনতিতে বেশি। এই যে এবার শিকারি এখানে, এইটা বেশ ভালো লাগে, একদম প্লেন ছিপ, সিম্পল বাঁধা। কোনো চাপ নেই আর হ্যাঁ বলছি তো, থাকা অবস্থায় নিতে হবে, ঠিক আছে? একদম সন্ধ্যাবেলা দেখে নেবেন। কেমন আছেন বলুন? আমি ভালো, আপনি ভালো তো? মাছ হয়েছে কত হবে? 2.5 কিলো? 5, হ্যাঁ 2বার 2.5 কিলো, বলে দিন। 2বার 2.5 কিলো, 2.5 কিলোই 2বার ওজন। হ্যাঁ, মোটা তো মাছ, হেভি মোটা। আমার মতো 5 না হলেও 4 কিলো 800-900 800-র ওপরে, মানে 5-এর আশপাশে একদম। 4.5-এর উপরে হতে পারে। কোথায়? ওইদিকে? ঠিক আছে, কি আছে? হ্যাঁ, আজকে তো মাছটা ধার নিয়ে আছে, বুঝে 4টে কোণে মাছ চলে গেছে আজকে। তো আপনার কোণে ওইটা আপনার বোধহয় হলুদ নেটটা গুনতিতে বেশি ধরেছেন, ওই যে কোণের দিকে নামিয়ে দিন। গোটা 7, হ্যাঁ 7টা হয়েছে। এই যে, একদম নিচে যা ছিল সব জালে ঢুকে যাবে। এনাদের তো জাল তুললাম বোধহয় তখন। হ্যাঁ, ও হ্যাঁ, উঠে গেল তো, আমার সামনেই তো উঠলো। হয়তো যে আমি তখন ওখানে, এরা উঠছে। 5-এর মাছ, মোটা মাছটা বলছি তো, 5-এর মাছ। হ্যাঁ হ্যাঁ, মাছটা গাঁটকা গোটকা না, ওজন আছে মাছটা। এই উঠে গেল সিটটা, আমি তো দেখলাম। ও, এটা 20 নাম্বার তো? এটা কত নাম্বার যাচ্ছি? 21। উঠে আমি গোছাচ্ছে তখন দেখলাম ছিপ গোটাচ্ছে, এই কাঁটাটা ভাঙবে লাপিয়ে।
ওইভাবে না খুলে আগে ল্যান্ডিংটা থেকে ইয়ে করে খুলুন, দরকার নেই। টোপটা বসানোর পরেই মাছটা ছাড়লো জানেন তো। আচ্ছা, আমি বললাম আমি পেছন করতে যাবো, বললাম দাঁড়া একটু। আমি ঠিক আপনার উল্টোর দিকে সিটে বলে এলাম হ্যাঁ, যে ওরা উঠে যাচ্ছে, আপনাদের মাথায় মাথায় পাঙাশ নড়ছে, বড় কাতলা খাবে, খুলে দিয়েছি। ঠিক আছে বলে আমি এপারে এলাম। মাছটা চানিয়ে মাছটা রোগ। খুলে দিয়েছি ধরুন তুলে দাও। চেহারা হেভি। হেবি যে বলছি তো, 5-এর হবেই, নিয়ে আয় এদিকে। এদিক থেকে হবে। হ্যাঁ ঠিক আছে, 5 হবে। এটা ধরো তো। আজ থেকে মুখটা থেঁতলে না যায়, নিচু করে, মুখটা নিচু করে ঢোকাবেন, ডাকু গেল তো। আস্তে নিচু করে, হ্যাঁ। এখানে ঢুকে। ডাকু তোর পাল্লা গেল। ওখানে কাটবো। এ বেঁধে দিন না খুঁটিতে, ঝুলিয়ে খুঁটিতে বেঁধে দিন। আরে আমি তো বলছি, আমি যখন ওখানে নামছি ওরা গুছিয়ে উঠছে, তখনই মাছটা তখনই ওরা উঠছে, আমি দেখে এলাম, এসে দেখছি আপনি বসছেন, আমি বললাম আপনি একা? ধারে ধারেই তো আজকে খেয়েছে মোটামুটি। এই দেখুন, এই ছিপে মাছ খেয়েছে, ওই ছিপে দড়ি খেয়েছে। একদম বসতে দাও, হেভি জায়গা পড়েছে না, 10-12টা। আরে বলছি তো আস্তে দাদা, ঠিক আছে ঠিক আছে। বাবা সব ল্যান্ডিং গুলো যা আসছে, সাইজ দেখেই ঘাবড়ে যাচ্ছি, কোনো ছোট ল্যান্ডিং এর গল্প নেই দেখছি। ল্যান্ডিং হলে বড় মাছ হবে না। আচ্ছা, ওই জন্য বড় বড় ল্যান্ডিং। তবে বড় মাছ হবে। আর ওইখানে কম্পিটিশনটা কি চলবে না বন্ধ হয়ে গেল বলুন তো? কোনটা? ওই চৈত্রখানে যেটা 4টে ডেট হলো, হ্যাঁ ওটা আবার হবে তো। 10 তারিখ ডেট আছে না? হ্যাঁ, সাইজ মনে 6 কেজি নষ্ট হয়ে আছে। মোস্ট প্রবাবলি। তুলে কান মুতোয় 2-4 ঘা দেবেন আগে। হ্যাঁ, কাল অনেক জায়গায় চলবে। হরিপালের মধ্যে? হ্যাঁ একটা মাছ খেয়েছে, ছুটে চলে হ্যাঁ, সকাল থেকে মাছ খায়নি, তারপরে এসে বলে যে মাছ। ও এখানে কোথাও বাচ্চা যা ল্যান্ডিংটা নিয়ে এসো। খুব ছোট নয়, হ্যাঁ খুব ছোট নয়, 1.5 কিলো হবে। না না, অনেকক্ষণ এসেছি। তখন এবারে আমান্দা বড়টা খেলাচ্ছিল, দুজন একসাথে খাচ্ছে। হ্যাঁ 1.5 কিলো তো হেঁটে খেলে, 1.5 কিলো হেঁটে খেলে ওজন আছে এটা। ও লে গা শুকোবে বলে জামা পরেনি। মাছের থেকে ল্যান্ডিং ভারী। কাঁটাটা যাবে, কাঁটাটা যাবে, কাঁটাটা যাবে। আমি তো একটু আগে সেটাই বললাম যে পুরো ল্যান্ডিংগুলো সব বড় বড় এনেছে, ওই জন্যে মানে একসঙ্গে দুটো কাজ হয়, যে এটাই খুলে মাঝে গাড়ি থেকে মাছ তুলে নেয়। প্রত্যেকটা মাছের ডিমের উপস্থিত সব, হ্যাঁ সে তো পেট ফুলে দুম। যে কটা মাছ ধরেছে একটাও ডিম ছাড়া না, সব ডিম।